জবরদস্ত একজন বাদশাহ আছে, যার নাম বাদশাহ ইব্রাহিম বিন আদহাম। ঘুমাচ্ছে রাতের বেলায়। গেটের মধ্যে দারোয়ান আছে না? আছে। কারণ যারা রাজা হয়, যারা বাদশাহ হয়, প্রধানমন্ত্রী হয়, প্রেসিডেন্ট হয়, তাদের নিরাপত্তা সেটা অনেক বড় বেশি শক্ত হয়। ঠিক কিনা বলেন না? কারণ তারা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি। ইব্রাহিম বিন আদহামের গেট বন্ধ, দরজা বন্ধ, নিচের তালাই প্রহরী আছে, সৈন্য আছে গেটে গেটে। হঠাৎ করে তিনি যখন রাত যখন গভীর হলো, ঘুম যখন আসলো, রাতের বেলায় তার সেই রাজদরবারের ছাদের উপরে কে যেন ঠক ঠক করতেছে। সুবহানাল্লাহ বলেন। তো এখন ছাদে যখন আওয়াজ হচ্ছে, নিচে যিনি ঘুমাচ্ছেন তিনার একটু ভয় লাগবে না? লাগবে। তিনি বলতেছেন, কে আপনি এত রাতে রাজদরবারের ছাদে, আপনি কি করেন? সেখান থেকে আওয়াজ আসলো, আমি আমার ঘোড়া খুঁজতেছি। কি খুঁজতেছি? তখন বাদশা হেসে দিলেন, এই বেটা বিয়াক্কল, এখানে এত বড় আমার পাহারাদার আছে, এতগুলো সৈন্য আছে, তোমার ঘোড়া হারিয়ে গেলেও ছাদে উঠা তো সম্ভব না, ঠিক না? তোমার ঘোড়া কি ছাদে উঠবে নি? আর আমার এখানে দেওয়াল আছে চতুর্দিকে, তুমি রাতের বেলায় এত রাতে বোকা মানুষের মতো ছাদের মধ্যে কি ঘোড়া খুঁজতেছো? ওর পাগল হয়ে গেছো? তখন উপর থেকে আওয়াজ আসলো, বাদশাহ, এত রাতে যদি রাজ দরবারের ছাদের উপরে ঘোড়া পাওয়া না যায়, আপনি যে আরামের বিছানায় শুয়ে আছেন, ওই আরামের বিছানায় ঘুমালে আমার আল্লাহকে পাওয়া যাইবনি। বড় করে বলেন সুবহানাল্লাহ। বাদশা মস্তিষ্কের মধ্যে, মাইন্ডের মধ্যে, ব্রেনের মধ্যে এই কথা এমন ভাবে আঘাত করেছে, বাদশা দেরি করে নাই, রাজ দরবারের গেট খুলে দিলেন, সোজা দূর দিয়ে জঙ্গলের মধ্যে চলে গেলেন। তিনি একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন, হাই হাই, এতদিন আমি কত আরামের জীবন যাপন করেছি, আমি আল্লাহর কথা স্মরণ করি নাই, উপরের মানুষ আমাকে কিভাবে আল্লাহর রাস্তা দেখিয়ে দিল। উনি ওনার শুকরিয়া আদায় করে বন জঙ্গলের মধ্যে গিয়ে একাধারে 7 বছর ইবাদত বন্দেগী করেছেন, রিয়াজত করে আমার আল্লাহকে কবুল করিয়ে তিনি আবদাল হয়ে গিয়েছিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইবে আল্লাহরে রাজি করছি, আবদাল হই 7 বছর পর বাইরে রে নদীর ফারত গই, এটা বই বই আইবের সময় ওই 7 বছর আগে বাইরে হইলে হসুল লই বাইরে হইল না, মাথা তো হসুল লই বাইরে হইল না, মানে আই যাইবি ঠিয়া বসে সাবিটা বিজি না সিন চলে যাইবি ইল্লা না কোনো ইয়া কতনে দাঁত দে। এত বছর যারা ইকেতুন বানাই দায়িত্ব যাই ধরা ফর দিল্লা আছে না নাই? তো রাজনীতি করলে ওইলে রাজনীতিকরণ করিব যে 15 বছর ফরক, 5 বছর ফরক, 50 বছর ফরক, সরকার ফাল্টিলিও মানুষের রাস্তা যাতে তাহে, ঠিক কিনা? হও না তুই ইবে বাইরে ইলে হর হব গহনা হর হব উগ্র। এখন 7 বছর পর নদীর মধ্যে থিয়ে সাত দে সূর্য দেখতে হরত ফজিয়ে হরিণ খেয়ে গি পাড়ি গি, তো নিজে উস দিয়ে রে জাঙ্গারা খাইয়ে উসুক তুয়াই লই নিজের হর নিজে ছিল। সুবহানাল্লাহ। নিজের হর নিজে ছিল দিবে হন বলক শহরের বাদশা। সুবহানাল্লাহ। এখন হঠাৎ করে ফিসুদি ইবের উগ্র মন্ত্রী উজির ফিসুদি থিয়ে আসে, হয়নি কি রে ইবে তো কেন বাদশা ইব্রাহিম বিন আদহাম ফনলা 7 বছর পর কত কুতুম বাইরে কেন ফলে গিয়ে ফনলার চুলটুলুর হন অবস্থা নাই, শরীরের হন অবস্থা নাই, নিজের হন নিজে ছিলেন, আর উজুর কি ফলে গিয়ে না হন? আচ্ছা ইন্দি উজুরে ফল ডাকে দে, উজুরে জানে না জানে ক্ষমতা ইন্দি দেখো নে ইয়েন কি গরম মধ্যে ঘুম যাইলে ক্ষমতা আই যাবো না, নামাজে তো আই যাবো না, স্বপ্নের মধ্যে মাজার দেখি এরা মাজার বানাই ফেলাতে যেটা যেটা গরর ইলা আছে না নাই? মা ফাতেমার মাজার পর্যন্ত বাংলাদেশে খদ দিলে নেককার কিছু আছে না নাই? বলছেন হয়তো হয়তো অসভা করে দেখি তো ওজন আল্লাহ হত্যা হই আর ইয়েন গত্যু হই গছে বাকি কি শুনলে খেলা দেয় না কেন আইজার করতে এত সহজ তো এনে দেখো দুজুর কেন ফলো গিয়ে ফোনলার ই লেখা করে তুমি তো জানা উজুরে জানা না জানে হ না জানে উজুরে কেন গজি উজ দিবে দিছিলে ইবে লইলে মাঝে সাগরত মেলা
এখন হয়তো হুজুর ওরা ফল ভাই পিলাম অর্ধক হুজুরে এদি ফাড়া হরিয়েন গুড়া নছিল উঁচতো গুড়া ফেলাই দি হুজুর খেন গুড়া ফলে কি হল্লা সুবহানাল্লাহ না হুজুর আপ দেরি নগরে এখন জালালিয়তায় কি হঠাৎ করে ওই সাগরের মাছদেরকে খেতাব করে বলা আরম্ভ করে দিল, ও সাগরের মাছ, আমার সুইটা আমার কদমের মধ্যে এনে দাও। সুবহানাল্লাহ। এই কথা বলার দেরি সাগরের যত মাছ ওই এরিয়ার মধ্যে ছিল প্রত্যেকের জামানের মধ্যে একটা একটা স্বর্ণের সুই নিয়ে বাদশা ইব্রাহিম বিন আদহামের সামনে এসে হাজির। সুবহানাল্লাহ। কোনদি ফিসুতুন দেখেন না দেখে হয়তো আমারে হুজুররা ফল ভাববি দি হুজুর তো শুধু একখান করে ইশারা করে জি দে মাছ বেকুন কি শুধু উচ্চি দেন জবানের মধ্যে সোনালি সুই। সুবহানাল্লাহ। তুই ইয়া মাছ বেকুন উড়ি গই দে আর দনরা হইলি খর জিবে ফঞ্জাবি জিবে গাব দিবে কুলি আগে মাছ বেকুন লইলে ঠিক কি না হ না তুই বি সাইদি হয়তো হুজুরিন কি দেখার দেহাত দে হুজুরে হই এ সাগরের মাছ তোমরা চলে যাও, আমার ওই সুই লাগবে যে সুই আমি নিজে সাগরের মধ্যে ফেলে দিয়েছি। সুবহানাল্লাহ। ইয়ার সম্মত যেটুকুন মাছর জবানের মধ্যে সোনালি সুই আছিল বেক্ষণ গিয়ে গুই জিবে সঙ্গে যে সুই অর্থাৎ হুজুর সুই জিবে ভাই ইবে সুন্দর করে আয়রা হুজুরের কদমত সুইবে রাখি গিয়ে গুই বড় করে হ সুবহানাল্লাহ। এখন ওই ফিসু তুল উদ্দি হুজুর আনা মাফ করি দাও এবার হুজুর হর ওড়ো আই দরবারত বইতে কি দিতে পজিশন বালা আছিল নাকি এখন পজিশন বালা আছিল হ হয়তো হুজুর দরবারত ওই বইতে কোন ঠিক বছর বর্জন হতা হইতো কিন্তু হাই আজি নিজ চোখে দেরাম দে অন ইশারা করলি আল্লাহর সৃষ্টিও ওর ফিসু দি উড়ে হুজুর ওই বাদশা গিলা দুনু এই নবীর গোলাম জিন বনি গেয়ুন ইয়ানত তাহন আরা বেকুন ওর উদ্দি রাজি বড় করে হ সুবহানাল্লাহ।